এই চারটে টপিক পড়ানোর সময় 11 এর কোনো কনসেপ্টের উচ্চারণই আমরা করবো না। আমি তোদের পুরোপুরি 9-10 এর কনসেপ্ট দিয়ে স্ট্যাটিক্স 2 পড়াবো। আমি যে কটা অঙ্ক করাবো সেটাই অঙ্ক, সেটাই সিলেবাস, সেটাই পিওয়াইকিউ, তার বাইরে কিছু যাবে না। তোমরা এতদিনে যে কটা চ্যাপ্টার পড়েছো সব চ্যাপ্টারে মাস কনস্ট্যান্ট ছিল, তোমরা মাসকে বাইরে লিখতে, বাট ভ্যারিং মাস চ্যাপ্টারে কিন্তু মাসটা ভ্যারি করবে। পুরো আইসিইউ মানে পেসমেকার বসাতে হবে, কারণ এই টপিকে একদম শেষ, মানে একদম হাতে হ্যারিকেন ধরে যাবে জীবনে। কারণ এই টপিকে কোশ্চেন কমন পেলে লোকে অ্যান্সার করতে পারে। দুটো কাজ, ফার্স্ট ক্লাস রেগুলার করো আর সেকেন্ড প্র্যাকটিস করো। আমরা এসে গেছি আজকে সেম 5 এর মেকানিক্স এর টপিক নিয়ে। এবার সেম 4 এ তোরা মেকানিক্স পড়ছিলি, ঠিক আছে? তো সেই মেকানিক্স এর কন্টিনিউয়েশনটাও আমাদের কিন্তু সেম 5 এ হবে, ঠিক আছে? তো সেম 5 এ তোদের মেকানিক্স এর কি কি টপিক পড়তে হবে, তার কটা পার্ট আছে, কোন পার্ট থেকে কত রকমের কোয়েশ্চেন আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কি কি রকমের কোশ্চেন করলে আমাদের পুরো পার্টটা কভার হয়ে যাবে, তারই একটা ব্রিফ এক্সপ্লেনেশন নিয়ে আজকে আমরা এসে গেছি, ঠিক আছে? তো আমাদের আজকে মূল বক্তব্য সেম 5 মেকানিক্স নিয়ে, সেমিস্টার 5 মেকানিক্স নিয়ে আমাদের বক্তব্য রাখবো, জাস্ট ছোট করে। তাহলে সবার আগে আমি জায়গা যাচ্ছি আমাদের সেম 5 মেকানিক্স এর ফুল মার্কস আর টিউটোরিয়াল। দেখ এই জায়গাটা তোরা জানিস, এই যে পেপারটা, এটা আমাদের হচ্ছে পেপারটা হচ্ছে DSCC12, ঠিক আছে? আমাদের পেপারটার নাম হচ্ছে মেকানিক্স 2, আমাদের পেপারটার নাম হচ্ছে মেকানিক্স 2, ফুল মার্কস 100 পেপার, তার মধ্যে আমাদের রিটেন আছে 75 মার্কস আর টিউটোরিয়াল আছে 25 মার্কস, ঠিক আছে? তাহলে আমি এখানে টিউটোরিয়ালটা আগে মেনশন করে দিচ্ছি। তো এটা তোমরা জানো টিউটোরিয়ালটা আমাদের কলেজের উপর থাকে, তো এই টিউটোরিয়াল 25 মার্কস কলেজের উপর। আর আমাদের হাতে যে পার্টটা আছে মানে রিটেন, বা যেটাকে তোমরা ভালোবেসে থিওরি বলো, সেই থিওরিতে আমাদের কিন্তু 75 মার্কস আছে। তো এই 75 মার্কসের মেটেরিয়ালস 10 মিনিটে কি হবে সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস। তাই এই যে আমাদের 75 মার্কসের পার্টটা, এটা আমাদের 3টে ক্যাটাগরিতে স্প্লিট আপ করা। এই 75 মার্কস যেটা, সেটা আমাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা আছে, মানে আমাদের 3টে পেপার সম্বন্ধে জানতে হবে। এই 3টে পেপারই আমাদের পরীক্ষায় আছে। ফার্স্ট যে পেপারটা, সেই পেপারটার নাম হচ্ছে স্ট্যাটিক্স 2, স্ট্যাটিক্স 2, ঠিক আছে? এই স্ট্যাটিক্স 2 এর মধ্যে আমাদের কি কি চ্যাপ্টারস আছে? এই স্ট্যাটিক্স 2 এর মধ্যে আমাদের মেইনলি আছে 4টে চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ভার্চুয়াল ওয়ার্ক, ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ভার্চুয়াল ওয়ার্ক। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ফোর্সেস ইন 3D, অ্যান্ড ফোর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ফ্রিকশন। এবার তোদের নামগুলো শুনেই মনে হবে যে কি সব ভয়ানক চ্যাপ্টার, এগুলো তো আমরা ফ্রিকশন তো 11 এর ফিজিক্সে পড়তাম, এ তো মাথায় কিছু ঢুকতো না, ছেড়ে দিয়ে চলে আসতাম। কথা দিচ্ছি এই 4টে টপিক পড়ানোর সময় 11 এর কোনো কনসেপ্টের উচ্চারণই আমরা করবো না। আমি তোদের পুরোপুরি 9-10 এর কনসেপ্ট দিয়ে স্ট্যাটিক্স 2 পড়াবো, পুরোপুরি 9-10 এর কনসেপ্ট, পুরোপুরি 9-10 এর কনসেপ্ট। 11-12 কে টাচ পর্যন্ত দেবো না, সেই 11-12 কে টাচ না দিয়ে 9-10 দিয়ে আমরা স্ট্যাটিক্স 2 পড়বো। এবার এই যে 4টে চ্যাপ্টার পড়বো, তোদের মনে প্রশ্ন, এই যে দাদা আমরা 4টে চ্যাপ্টার পড়বো, এখানে ফুল মার্কস কত আছে, কিরকম প্রশ্ন আসবে বা কি হবে, সেটা নিয়ে আমি তোদের বলে দিই। এই পার্ট থেকে আমাদের পুরোপুরি লং কোয়েশ্চেন, এখান থেকে আমাদের পুরোপুরি লং কোয়েশ্চেন। স্ট্যাটিক্স থেকে আমাদের টোটাল মার্কস থাকবে, স্ট্যাটিক্স থেকে আমাদের টোটাল মার্কস থাকবে 28, স্ট্যাটিক্স থেকে আমাদের টোটাল মার্কস থাকবে 28। ইচ কোয়েশ্চেন, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 4টে। ইচ মার্কস, ইচ কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 7 মার্কস ইচ, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 7 মার্কস ইচ। মানে তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে হচ্ছে 7টা কোয়েশ্চেন,
তোমাদের দেওয়া থাকবে 7টা কোশ্চেন, মানে কোশ্চেন করতে হবে 4টে আউট অফ 7। 7খানা কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 7 মার্কস। নট অনলি দ্যাট, এবার আমি বলে দেবো লাস্ট ইয়ার 2025 এ কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে, লাস্ট ইয়ার 2025 এ কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে তার উত্তরটাও তোদের আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে আমার ভার্চুয়াল ওয়ার্ক, সেই ভার্চুয়াল ওয়ার্ক চ্যাপ্টার থেকে 2খানা কোশ্চেন পরীক্ষা এসেছিল, সেই ভার্চুয়াল ওয়ার্ক থেকে 2খানা কোশ্চেন পরীক্ষা এসেছিল। এই যে নাম্বার 2 চ্যাপ্টার মানে স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এই স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল আমাদের দুটো, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম থেকে এসেছিল দুটো, ফোর্সেস ইন 3D এই চ্যাপ্টার থেকে এসেছিল দুটো, আর ফ্রিকশন এই চ্যাপ্টার থেকে এসেছিল একটা। এই হচ্ছে তোমাদের 7টা কোশ্চেন, এখান থেকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে 4টে কোশ্চেন 28টা। এবং শুধু এইটুকু নয়, কথা দিচ্ছি তোমরা যদি ক্লাস প্রত্যেকটা ফলো করো, ইট ইজ দ্য কন্ডিশন, তোমরা যদি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস যদি অ্যাটেন্ড করো, তাই আমি লিখে দিচ্ছি অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, তোমরা যদি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো এখানে পুরোপুরি 28 পাবো, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। তোমরা যদি পুরো ক্লাস অ্যাটেন্ড করো এখানে আমরা 28 পাবো, হাফ মার্কসও কাটবে না, তার গ্যারেন্টি আমার। কিন্তু তোমাদের এই কাজটা মেনটেন করতে হবে, অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। আমি যে কটা অঙ্ক করাবো সেটাই অঙ্ক, সেটাই সিলেবাস, সেটাই পিওয়াইকিউ, তার বাইরে কিছু যাবে না। এবার এই টপিকটা শুধু রেকর্ডিং দেখলে নট পসিবল, এইখানে তোমাকে ক্লাস অ্যাটেন্ডই করতে হবে। কেন? বিকজ ডিনামিক্সটা মোশন হয়, তোমরা চোখে ভিজুয়ালাইজ করতে পারো, বাট স্ট্যাটিক্স টপিক মানে স্ট্যাটিক মানে কি, যেখানে বডি রেস্ট মানে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে যে বডি রেস্টে আছে তার মোশন কি করে তুই ভাববি, বা তার যে আদৌ মোশন হচ্ছে এটাকে তুই চোখে দেখবি কি করে? তাই এটা পুরোপুরি কিন্তু আমার ভিজুয়ালাইজেশনের ওপর টপিকটা। তো তোরা যদি ক্লাস না করিস এই টপিকটাকে কোনোদিনও ভিজুয়ালাইজ করতে পারবি না, 28 মার্কস বেরিয়ে যাবে। এবার তোদের মনে প্রশ্ন হবে, দাদা 20 মার্কস বেরোবে তো কি আছে, আমাদের তো বাকি পেপার আছে। বাকি পেপারের চাপটা বাবা আরেকটু বেশি। কেন? এর পরের যে পেপারটা, এই পেপারটা কম, এর থেকে এর মতোই খুবই ইজি, খুবই ইজি পেপার। পেপারটার নাম কি? ডায়নামিক্স অফ পার্টিকেল 2। ডায়নামিক্স অফ পার্টিকেল 2। তোরা পার্টিকেল ডিনামিক্স পড়েছিস, পার্টিকেল ডিনামিক্স এর আন্ডারে তোরা যে চ্যাপ্টার গুলো পড়েছিলি, 1 ডাইমেনশনাল মোশন, মোশন ইন আ প্লেন, সিম্পল হারমোনিক মোশন, রেজিস্টিং মিডিয়াম, তারপর সেন্ট্রাল অরবিট, এই যে চ্যাপ্টার গুলো পড়েছিস এই রিলেটেডই টপিক। ঠিক আছে, আমরা আরেকটু ডিপে যাব, কি কি চ্যাপ্টার আমাদের এক্সট্রা অ্যাড হচ্ছে সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা অ্যাড হচ্ছে বা সিলেবাস অনুযায়ী আমাদের এর আন্ডারে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে এর নাম হচ্ছে আমাদের স্টেবিলিটি অফ অরবিট। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেবিলিটি অফ অরবিট। ঠিক আছে, এটা একদম সাজেস্টিভ ভিত্তিক চ্যাপ্টার। এখান থেকে আমরা দুটো থিওরি করব, আর প্রবলেমস করব 5টা। সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। দুটো থিওরি করব আর 5টা প্রবলেম করব, যা করাবো তার মধ্যে থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। নেক্সট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা তোমার নাম হচ্ছে, ঠিক আছে, নেক্সট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা তোমাদের নাম হচ্ছে, ঠিক আছে, ভ্যারিং মাস। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের ভ্যারিং মাস। ঠিক আছে, এই চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারটা বাকিদের থেকে তোমাদের আলাদা কোথায় সেটা আমি একটু বলে দিই। এই চ্যাপ্টারটা তোমাদের বাকি চ্যাপ্টার থেকে আলাদা কোথায় সেটা আমি একটু বলে দিই। ভ্যারিং মাস চ্যাপ্টারে মাস ভ্যারি করে। তোমরা এতদিনে যে কটা চ্যাপ্টার পড়েছো সব চ্যাপ্টারে মাস কনস্ট্যান্ট ছিল, তোমরা মাসকে বাইরে লিখতে, বাট ভ্যারিং মাস চ্যাপ্টারে কিন্তু মাসটা ভ্যারি করবে। তো এইটা হচ্ছে আমাদের একটা নতুন টপিক। আর লাস্ট আরেকটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কনস্ট্রেন্ড মোশন। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনস্ট্রেন্ড মোশন। তাহলে এই যে টপিকটা, এই টপিক থেকে এই টপিকে তোমাদের টোটাল মার্কস অ্যালট করা আছে, এই টপিকে তোমাদের টোটাল মার্কস অ্যালট করা আছে 15। এই টপিকে তোমাদের টোটাল মার্কস অ্যালট করা আছে 15। ঠিক আছে, এর সঙ্গে
মানে এই পার্টটা, ঠিক আছে, এর সঙ্গে আরেকটা টপিক জুড়ে আছে, সেই টপিকটার নাম হচ্ছে ডিনামিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলস। ওখানে আমি আসছি, বোঝাচ্ছি। এই যে 15 মার্কসটা, এই 15 মার্কসটার ক্যাটাগরি হচ্ছে 8+7। আমি যে এই তিনটে চ্যাপ্টার লিখলাম, এই তিনটে চ্যাপ্টার থেকে এই তিনটে চ্যাপ্টার থেকে এক্সামে আসবে তিনটে কোশ্চেন। তোমাকে অ্যান্সার করতে হবে যেখানেও একটা, অ্যান্সার 1 ফ্রম 3 কোয়েশ্চেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 8। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 8, ঠিক আছে? তোমাকে তিনটে কোশ্চেন দেবে, মানে তুমি ধরে রাখতে পারো তিনটে চ্যাপ্টার তিনটে কোশ্চেন, মানে তিনটে চ্যাপ্টার তিনটে কোশ্চেন, মানে তুমি ধরে রাখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার একটা করে প্রশ্ন আসবে। তিনটে চ্যাপ্টার তিনটে কোশ্চেন, তুমি ধরে রাখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার একটা করে প্রশ্ন আসবে, এর কমন থিং, ঠিক আছে? এই তিনটের মধ্যে তোমাকে যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার মার্কস 8। এবার একটা নতুন টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যে টপিকটা তোমাদের আগে ছিল না, এখন ঢুকছে, সেটা হচ্ছে ডিনামিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলস। ডিনামিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলস, ঠিক আছে? মানে এতদিনে তোরা ডিনামিক্স যা পড়েছিলি, একটাই পার্টিকেল নিয়ে কাজ করতিস, যার মাস m। এই যে ব্রাঞ্চটা আমরা পড়বো, এখানে আমাদের ফাইনাইটলি আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিকেলস আছে, দেখ নামই দেওয়া সিস্টেম অফ পার্টিকেলস। তো ফাইনাইটলি আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিকেলস আছে, তো তাদেরকে নিয়ে তাদের মোশনটা ইনভেস্টিগেট করতে হবে। তো এই পার্ট থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়, এই পার্টেও সেম খেলা বাবা। এই পার্ট থেকেও তোমাদের অ্যান্সার করতে হবে, answer 1 from 3 question. Each question will carry 7 marks. Each question will carry 7 marks. এই যে দুটো পার্ট বাবা, আবারও রিপিট করছি, এই যে দুটো পার্ট 28 15 পাখির চোখ করতে হবে, 28 + 15 পাখির চোখ করতে হবে, মানে টোটাল এখানে দাঁড়ালো 28 + 15 মানে 43। এই 43 তে 43 পেতে হবে। কেন স্যার? বাকি তো আমার 75 - 43, মানে বলতে গেলে 32 মার্কস আছে। ওটা কোথায় যাবে? ওটা হচ্ছে সবচেয়ে আমার টাফ টপিক। টাফ ইন দি সেন্স, যত রকম সেন্সে তোরা টাফ বলতে পারিস, টাফ টপিক ইন দা হিস্ট্রি অফ ম্যাথামেটিক্স অনার্স। সেই টপিকটার নাম হচ্ছে রিজিড ডিনামিক্স, ঠিক আছে? এবার এই টপিকটার সম্বন্ধে তোরা তোদের সিনিয়রের থেকে পড়ে নিস। এটার তো তোরা যদি এটা লাইভ ক্লাস করলেও কি, তো মানে লাইভ ক্লাস করলে কিছুটা ভালো, মানে জেনারেল বেড়ে থাকবি। আর যদি তোরা এটাকে লাইভ ক্লাস না করে রেকর্ডেড দেখিস, পুরো আইসিইউ, মানে পেসমেকার বসাতে হবে। কারণ এই টপিকে একদম শেষ, মানে একদম হাতে হ্যারিকেন ধরে যাবে জীবনে। কারণ এই টপিকে কোশ্চেন কমন পেলে লোকে অ্যান্সার করতে পারে না। এক একটা অঙ্ক 2.5 পাতা 3 পাতার অঙ্ক, ঠিক আছে? প্র্যাকটিস যেমন দরকার, তেমনি লাইভ ক্লাস করতে হবে। কারণ প্রত্যেকটা, মানে এই টপিকটা আগে তোরা কোনোদিনও পড়িসনি, রিজিড ডিনামিক্স টপিকটা কোনোদিনও আগে পড়িসনি। তো পুরোপুরি নতুন একটা টপিক রিজিড ডিনামিক্স। হোয়াট ইজ রিজিড ডিনামিক্স, তার আইডিয়াটা তোকে করতে হবে। তো এটা লাইভ ক্লাস না করলে একদম কি বলবো শেষ, মানে আইসিইউটাও খুব ভালো ভালো জায়গা বললাম, এটা যদি লাইভ ক্লাস না করিস, ঠিক আছে? তো এখান থেকে তোদের কি প্যাটার্নে কোশ্চেন আসবে, এখানে তোদের দেবে টোটাল 7টা কোশ্চেন, অ্যান্সার করতে হবে 4টে। অ্যান্সার করতে হবে তোদের 4টে, ইচ ক্যারিজ 8 মার্কস। তো এখানে টোটাল মার্কস হচ্ছে 4 × 8 32। এই 32 মার্কস পেতে গেলে বাবা প্যান্টুল একদম শেষ হয়ে যাবে জীবন, মানে জীবন পুরো শেষ। তো তার জন্য দেখ, আমাদের তো ছাড়া যাবে না, আমাদের এই রিজিড ডিনামিক্সটা পুরোপুরি স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজে পড়তে হয়। এই রিজিড ডিনামিক্সটা তুমি একসঙ্গে বিশ্বঙ্গ করতে পারবে না, তোমাকে রিজিড ডিনামিক্সটা পুরো স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়তে হবে। আর মার্কস তুলতে হবে কিন্তু এই দুটো পার্টে, 28 15, ঠিক আছে? তো তোমাদের কাছ থেকে আমরা দুটো জিনিস চাই। ফার্স্টলি তোমরা খালি রেগুলার ক্লাসটাকে করো, যে ভুলটা বা যে প্রবলেমসটা তোমরা সেম করেছিলে সেই কাজটা করো না। দুটো কাজ, ফার্স্ট ক্লাস রেগুলার করো, আর সেকেন্ড প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করে ডিনামিক্স বলো বা মেকানিক্স বলো, কেউ কোনোদিনও মার্কস পায়নি। প্র্যাকটিস প্রচুর করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে দেখ মাত্র 4টে চ্যাপ্টার আর 3টে চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার করলে তুই পাবি 43 মার্কস।
7টা চ্যাপ্টার করলে ভাই 43 মার্কস। তো এই 43 মার্কস কে আগে স্কোর কর, তাহলে দেখবি 75-এ 43, কলেজ থেকে আমি 20 ধরলাম, 63, 100-তে 60% মার্কস উঠে গেল। এবার রিজিটে যত এক্সট্রা পাবি সেটা তোর বোনাস, ঠিক আছে? 63 উঠে গেল, রিজিটে যদি 18ও পাস 80% মার্কস উঠে গেল, তাহলে রিজিটটা হবে তোর বোনাস। এই 43-তে 43 বেড়ে গেলে দুটো কাজ করতে হবে, অ্যাটেন্ড দ্য ক্লাস ইন রেগুলার ম্যানার অ্যান্ড সেকেন্ড প্র্যাকটিস হার্ড। আমি যে কটা অঙ্ক মার্ক করে দেবো বা আমি যে কটা অঙ্ক করাবো তার বাইরে কিচ্ছু করতে হবে না, কিন্তু সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস কর প্রথম দিন থেকে। যদি ভাবিস পরীক্ষার আগে প্র্যাকটিস করব, হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে তোদের সেম 5 মেকানিক্স এর সিলেবাসের ওভারভিউ, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করে ফেলবো, তোদের পরীক্ষা শেষ হলেই আমরা খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট করে ফেলবো। সো হোপ ফর দ্য বেস্ট, এবং আমি আশা রাখি তোমরা আমাদের সঙ্গে একসঙ্গে চলবো আমরা, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা, বাই।